21, 22, 23 এখন পর্যন্ত সেই জাতীয় পুরস্কারগুলো পেন্ডিং রয়েছে এবং 24 সালের যে ইস্যুটি রয়েছে সেটি টোটালি এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। বাট আমি দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে আমার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বলেছি যে দ্রুত সময়ের ভিতরে বিজ্ঞপ্তি দিয়ে আমরা 24 সালের জাতীয় পুরস্কার প্রাপ্ত কারা হবে সেটাও আমরা বাছাই করতে চাই। পাশাপাশি 25 সালের 24 সাল না দিয়ে কিন্তু আগেই 25 সালের বিষয়টি উপস্থাপন করা হয়েছিল এবং 25 সালের সেই আবেদনটি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তা আমার কথা হচ্ছে যে 21, 22, 23, 24 এবং 25 এই 5টি বছরের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। একটি জায়গায় আমি আপনাদের সাথে একটু নতুনভাবে কিছু বিষয় সংযোজন করতে চাই। আমরা প্রতি বছর আমাদের যে জাতীয় পুরস্কার সেটা আমরা প্রতি বছরই আমরা দিয়ে তাদেরকে সেই সম্মাননাটুকু আমরা জানাতে চাই। পাশাপাশি আমাদের এই জাতীয় পুরস্কারের যে নীতিমালা রয়েছে, যেভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন চাওয়া হয়, আমার কাছে মনে হয় যে এটি আমাদের যারা জাতীয় ক্রীড়াবিদ, যারা এই পদকের হকদার বা যারা এটার যোগ্য, তাদের জন্য এটি একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ তিনি যে এটা প্রাপ্য সেটা নিজেই যদি তাকে আবেদন করতে হয়, এটা অত্যন্ত আমার কাছে মনে হয়েছে একটি বিব্রতকর পরিস্থিতি। তো আমরা এটিকে চেঞ্জ করে আমি ইতিমধ্যে আমাদের যিনি সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আমরা এই ক্রীড়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে, যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য, যারা জাতীয় পুরস্কার প্রাপ্য সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই।